গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজ হলো শুক্রবার, আর এই যে দেখুন বাবা ছেলেকে ঘুম পাড়ানোর ব্যর্থ চেষ্টা করছে। বাবা যথেষ্ট চেষ্টা করছে ঘুম পাড়ানোর, কিন্তু ছেলে কিছুতেই ঘুমাবে না। দেখুন অবস্থা দেখতে পাচ্ছেন। এখন বাজে হলো সকাল 11:15, আর ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। মিঠুন গেছিল হলো বাজারে, ছেলেকে ঘুম পাড়িয়ে পটাপট ঘরদোরটা পরিষ্কার করে নিয়েছি। আর অনেকদিন ধরে কোনো ভিডিও বানানো হচ্ছে না, তাই ভাবলাম একটুখানি ভিডিও বানাই। আমার উনি কী কী বাজার এনেছে আপনাদেরকে দেখাই। আর ইদানিং সময়ের এত অভাব, তার জন্য রাইস কুকারে ভাত রান্না করছি। এই যে ভাত হয়ে গেছে, ভাতটাকে একটু নেড়ে দেখলাম ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। কালকে ঠিকঠাক সেদ্ধ হয়নি, কালকে ভাতটা শক্ত শক্ত ছিল, তাই আজকে একটু জল বেশি করে দিয়ে তারপর বসিয়েছি। আজকে মনে হচ্ছে ঠিকঠাক হয়েছে। আর বাজার থেকে আনা হয়েছে এই যে দেখুন চিংড়ি মাছ, বাগদা চিংড়ি। এটাকে বোধহয় বাগদা চিংড়ি তো বলে, এই যে যেটার গায়ে স্ট্রাইপস থাকে ওইটা বাগদা চিংড়ি। আর হলো এটাকে আপনারা কি মাছ বলেন? এটাকে আমরা বলি কাইক্কা মাছ, ঠিক আছে? এটা হলো কাইক্কা মাছ, আর হলো বাগদা চিংড়ি। আর আজকে চিংড়ি মাছটা ভীষণ ফ্রেশ, একদম তাজা। অন্যান্য দিন চিংড়ি মাছটা আনে একটু নরম হয়ে যায়, বাট আজকে চিংড়ি মাছটা খুব ভালো, সাইজও বেশ বড় বড়। আর এই মাছটা তো বহুদিন হয়ে গেল খাইনি, বহুদিন পর এই মাছটা দেখলাম। আর এখানে আনা হয়েছে এই যে একটা আস্ত কাতলা মাছ, বড় সাইজের। আর এখানে হলো আমার সন্দেশের জন্য চিকেন, ঠিক আছে? তো চলুন এবার এগুলি ধুয়ে পরিষ্কার করে নিই। আর ওই মাছগুলো তো কাটতে হবে। আর এখানে সবজি বাজারও আনা হয়েছে, ঠিক বলতে পারবো না। এই যে এখানে আছে ডাটা। ডাটা খেতে কীরকম হবে না হবে সেটা জানি না, বাট ডাটার এই যে শাকটা দেখে আমার মন খুশি হয়ে গেছে, কারণ ডাটা শাক খেতে আমি খুব পছন্দ করি, রসুন ফোড়ন দিয়ে হেভি লাগে। আর এছাড়াও আছে একটু শীতের সবজি, ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটো, বাস এই বোধহয় আনা হয়েছে। শীতকালে আর কি খাওয়া হবে, এগুলোই তো। এই যে ঘরে একটা ফুলকপি ছিল, তার জন্য বলেছি একটাই আনতে, বড় মাছ দিয়ে ফুলকপি দিয়ে একদিন রান্না করব। আজকে কি করি এখনো ঠিক বলতে পারছি না। আজকে মাছ কাটতে কাটতেই সময় চলে যাবে, তারপর দেখা যাক। হাত লাগাই কাজে। এই যে দেখুন আমার পাপা সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমোচ্ছে। আর রান্নাবান্না কি করছি চলুন দেখাই। এই যে দেখুন ফুলকপি কেটে নিয়েছি, আর ফুলকপির ডাটাগুলিও কেটে নিয়েছি ঝিরিঝিরি করে। এই যে ফুলকপির ডাটাগুলি দিয়ে হবে চচ্চড়ি করব, একসঙ্গে ভাপাতে বসিয়েছি। আলু ফুলকপি টমেটো দিয়ে করব হলো কাতলা মাছের ঝোল, আর ফুলকপির ডাটাগুলো দিয়ে শিম দিয়ে আলু দিয়ে, বেগুন থাকলে ভালো হতো, বাট বেগুন তো আনিনি। এগুলি দিয়ে করব হলো চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে। আর আজকে কিন্তু পরদিন মানে নেক্সট ডে, তা আপনাদেরকে আবারও জানাই গুড মর্নিং। আর গতকালকে জাস্ট ওইটুকু ভিডিও করতে পেরেছি। দেখুন মাথার অবস্থা, মাথাটা যে আঁচড়াবো সেই সময় পর্যন্ত পাই না জানেন। সারাদিনে ওই স্নান দান সেরে এসে একটু চিরুনি বুলিয়ে সিঁদুর পরি, বাস এইটুকুই। মানে দিনগুলো যেমন ঝড়ের গতিতে কেটে যাচ্ছে, কি করব না করব কোনো কিছুই মানে চিন্তা করে করব সেটা হচ্ছে না। যখন যা পারছি করছি, না পারলে না করছি। গতকালকে মাছটা জানার পর কেটে ধুয়ে রেডি করেছি, তারপর মিঠুনকে গতদিনের ফুলকপির বড়া ছিল আর পালং শাকের বড়া ছিল, ওটা দিয়ে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। তারপর সোনা পাপা এত যন্ত্রণা করছিল যে আমি আর কোনো কাজই করতে পারিনি। তারপর কুকারে ডাল বসিয়েছিলাম, ডালটা সিটি দিয়ে রেখেছি জাস্ট। তারপর মেয়ে টিউশন থেকে বাড়ি এসে মাছ ভাজা আর ডালটাকে ফোড়ন দিয়েছে, বাস এটুকু দিয়েই খাওয়া হয়েছে কালকে। তারপর আর কোনো কিছু করার সুযোগ পাইনি।
সন্ধেবেলা বসে ফুলকপিগুলি, তারপর ফুলকপি ডাঁটাগুলো কেটে রেখেছি, ওই যে ডাঁটা শাক এনেছিল পাতাগুলি ছাড়িয়ে রেখেছি, ডাঁটাটা কেটে রেখেছি, সব কেটে কুটে ফ্রিজে রেখেছি। রাত্রিবেলা মিঠুন ঘরে ছিল, ওর কাছে ওকে দিয়ে তারপর এগুলি সব রেডি করে রেখেছি, না হলে সকালবেলা একদমই সময় পাই না। আর কি জানি, আর আজকে তো সকালবেলা মিঠুন কয়টা ওই 6:30টায় বেরিয়ে গেছে, আস্তে আস্তে রাতে বাড়ি ফিরবে। অনেক দূরের মার্কেটে গেছে আজকে, ওইখান থেকে অনেকটাই দেরি হয়ে যাবে। তো আজকে সারাদিন সোনা পাপাকে নিয়ে আমি একা একা কি করব সেটা মানে আমি চিন্তা করেই পাচ্ছি না যে কিভাবে কি করব। একা ওকে সামলানো খুবই মুশকিল। মেয়ে তো এইমাত্র ঘুম থেকে উঠলো, এখন চলে যাবো হলো টিউশনে। তো ঘুম পাড়িয়ে ঝটপট বসিয়েছি, আর বিশেষ কথা বলতে পারবো না। এখন ভাতটাকে চাপাই প্রেসার কুকার, রাইস কুকারে, তারপর দেখি কতটুকু কি করতে পারি। জীবনে যেন সুনামির ঝড় চলে এসছে মনে হচ্ছে। শুভ সন্ধ্যা। আজ বহুদিন পর একটুখানি বাড়ি থেকে বেরিয়েছি জানেন। এই যে দেখুন, এই সোয়েটারটা পরে গেছিলাম আজকে। যে আমাদের এখানে তো মোটামুটি ঠান্ডা পড়ে গেছে, জানি না অন্যান্য জায়গায় কীরকম ঠান্ডা পড়েছে। যদিও খুব একটা ঠান্ডা পড়েনি এখনও, ডিসেম্বর মাস চলে যাচ্ছে, কিন্তু খুব একটা কিন্তু ঠান্ডা পড়ছে না। তো আর দেখুন আমার চুলটা কতটা লম্বা হয়েছে, আমার বেনিটা। সোনা পাপা হওয়ার মানে, আর ওই যে দেখুন এখানে কে কু করছে। সোনা পাপা পেটে আসার পর আর চুল কাটিনি, চুল কাটার তো নিয়ম নেই, তার জন্য চুলটা দেখুন অনেকটা লম্বা হয়ে গেছে। ভাবছিলাম এই যে আগার চুলটা দেখছেন কীরকম নষ্ট হয়ে গেছে, এটুকু কেটে ফেলে দেব, কিন্তু ঘরে কেচি নেই। আমাদের যে আগে যে কাঁচিটা ছিল ওটা ভেঙে গেছে, তার জন্য কাটতে পারছি না। আর ভিডিও শুরু করেছিলাম 2 দিন আগেই, কিন্তু ভিডিও আর কোনোভাবেই কন্টিনিউ করতে পারছি না। সে যাই হোক, হ্যাঁ হ্যাঁ 460 টাকা, 460 টাকা। হ্যাঁ কে রে গো? কারেন্ট বিল করতে আইছে 460 টাকা। $500 200 টাকা দেব, ঠিক আছে। আর গত কয়েকদিন যাবৎ এত নেমন্তন্ন চোট পড়েছে যে কি বলি। এতদিন গত 2 বছর ধরে কোনো নেমন্তন্নই খাইনি বলতে গেলে, একদমই কোনো নেমন্তন্ন আসেনি জানেন। খালি বলছিলাম যে সবাই নেমন্তন্ন খাচ্ছে, আমাদের একটা নেমন্তন্ন আসছে না, একটা বিয়ে বাড়ি নেই, কোথাও নেই, কোনো কিছুই নেই, যেতে পারছি না, ভালো লাগছে না। সবাই নেমন্তন্ন খাচ্ছে, বাট আমাদের কোনো নেমন্তন্ন আসছে না। তার জন্য মানে এই বছর বলতে কি মানে বছরের শেষ, এখন তো ডিসেম্বর মাস, মানে পরপর এমন নিমন্ত্রণ চলে এসছে যে সে যাই হোক। কালী পুজো তো আপনারা দেখলেন এই ভিডিও, মাসির বাড়িতে কালী পুজোতে গেছিলাম। বাড়ি থেকে বেরোলেই না খরচা। আর যেহেতু সোনা পাপা খুবই ছোট, তার জন্য বাইকে করেও যেতে পারি না, কোথাও যেতে হলেই উবার বুক করতে হচ্ছে, ঠিক আছে। তো কোথাও গেলেই মানে অটোতেই আমাদের অনেক টাকা চলে যাচ্ছে। সে যাই হোক, তো কালী পুজোতে গেলাম। তার পরদিন ছিল দিদির ছেলের বউয়ের স্বাদ, তো ওইটাতে গেলাম। ওইটাতে তো আমি গিফট কিনিনি, তার জন্য আপনাদেরকে দেখাতে পারিনি। মেয়েকে দিয়ে গিফট পাঠিয়ে দিয়েছি, মেয়েকে বলেছি কিনে নিয়ে দিয়ে দিতে। কী দিয়েছি আমি সেটাও জানি না, মেয়ে নিয়ে দিয়েছে, বলেছে কুর্তি কিনেছে। আমি বলেছি কুর্তি কিনে দিতে, শাড়ি না দিতে, কারণ শাড়ি তো সবাই দেবে, আর শাড়ি তো সব জায়গায় পরেও না, কুর্তি পরে, তার জন্য বলেছি কুর্তি কিনে দিতে। আর তারপর দিনই একদম ঠিক তারপর দিনই কি হয়েছে পাপা দেখুন, শুয়ে শুয়ে কুচুমুচু করছে। তারপর দিনই আমাদের পাশের বাড়িতে ছিল একটা বাচ্চার অন্নপ্রাশন, তো ওইখানেও যেতে হয়েছে, যেহেতু একদমই পাশের বাড়ি। তো আমি আর আমার মেয়ে সন্ধ্যাবেলা গিয়ে খেয়ে এসেছি, কোনো ধরনের ভিডিও করিনি। তো ওইখানে গিফট দিতে হয়েছে। আর আজ হলো
মিঠুনের সঙ্গে যে কাজ করে ওর কলিগ, আর যাকে আমি ভাই বানিয়েছিলাম, ওই যে রাজীবের ছেলের জন্মদিন, আজকে জন্মদিন। কিন্তু আজকে যেহেতু মঙ্গলবার, তো মঙ্গলবারে তো আমাদের নিরামিষ, তার জন্য আজকে যাব না। আজকে তো যেহেতু জন্মদিন বলে আজকেই নেমন্তন্ন ছিল। আজকে হলো মিষ্টি খাওয়ার নেমন্তন্ন, আগামীকালকে হলো ভাত খাওয়ার নেমন্তন্ন। তো যেহেতু আজকে খাবোই না কোনো কিছু, তো তার জন্য রাত করে পাপাকে নিয়ে আর যাচ্ছি না, কারণ বাড়িও অনেকটা দূর আছে। রাত করে বাইকে বসে আমি যেতে পারবো না। দিনের বেলা হলে ঠিক আছে, বাইকে চলে যাব, কিন্তু রাত্রে করে এতটা দূর বাইকে যেতে পারবো না, সোনা পাপাকে নিয়ে ঠান্ডা লেগে যাবে। তো ওর জন্য একটা গিফট আনা হয়েছে, আপনাদেরকে দেখাবো। আর তাছাড়া আমার পাপার জন্য ফুল হাতা কয়েকটা ড্রেস এনেছি। আর আমার তো মাসতুতো ভাইয়ের বিয়ে, আজ হলো বিয়ে, মেয়ে চলে গেছে আজকে, ও বরযাত্রী যাবে। আর আমি তো এই যে আমার পাপার জন্য যেতে পারলাম না, জানেন 18 বছর পরেও যে একই সিচুয়েশনে পড়া যায় সেটা আমি এখন বুঝছি। আমার মেজো মাসতুতো দাদার যখন বিয়ে ছিল, তখন আজ থেকে 18 বছর আগের কথা, তখন আমার মেয়ে ছোট ছিল, তখন আমার মেয়ের 1 বছরও হয়নি, আর অনেকটা দূরে বিয়ে করেছিল, মানে অনেকটা জার্নি করে যেতে হবে, যেহেতু অনেকটা দূর। দেখুন কি করছে, ওর জন্য কথা বলতে পারছি না। কি হয়েছে পাপা, কি হয়েছে? যেহেতু অনেকটা দূরে বিয়ে করেছিল, জায়গাটার নাম হলো গন্ডাছড়া, তো তার জন্য মেয়ে এতটাই ছোট ছিল, 1 বছরও হয়নি, জাস্ট খালি ওর অন্নপ্রাশন এরকমই 8-9 মাস হবে আমার মেয়ের। তো তার জন্য তখন ছোটদার বিয়েতে যেতে পারিনি, মেয়ে ছোট বলে। আর 18 বছর পরে আমার ছোট মাসতুতো ভাই বিয়ে করছে, ওর বিয়েতে যেতে পারছি না, আমার পাপা তো শুনেছে ছোট বলে। মানে 18 বছর পরেও যে একই সিচুয়েশনে পড়া যায়, সেটা আমি নিজেকে দিয়ে বুঝলাম, যে সেম সিচুয়েশন, এত দিন পর ও বিয়ে করছে, এতটা বছর পর, তাও সেম সিচুয়েশন। তখনও মেয়ে ছোট বলে যেতে পারিনি, এখন ছেলে ছোট বলে যেতে পারছি না। তো মেয়েকে দেখুন, ওর খিদে পেয়ে গেছে, হাত খাচ্ছে কিভাবে। ও পাপা, ও পাপা। আর মেয়েকে পাঠিয়ে দিয়েছি, মেয়ে চলে গেছে, হলো মেয়ে বরযাত্রী যাবে, বলেছি যদি পারিস একটু ভিডিও করে আনিস, বললো পারলে করবো, না পারলে করবো না, ঠিক আছে। তো মেয়ে গেছে বরযাত্রী, আর বৌভাতের দিন আমি আর মিঠুন যাব, কারণ বৌভাতের দিন আমার মেয়ে যাবে না। বৌভাতের দিন নাকি ওর তিনটে কি বলে মেহেন্দি আছে, মেহেন্দি করাতে যাবে, তার জন্য যেতে পারবে না। তো কালকে যাব হলো ওর বন্ধুর ছেলের জন্মদিনে, শনিবার দিন যাব হলো বৌভাতে। তো গিফট এনেছি, চলুন আপনাদেরকে দেখাই। আমার পাপাটারও খিদে পেয়ে গেছে, ওকেও খাওয়াতে হবে। ঝটপট দেখাই, কান্না শুরু করে দেবে। এই হলো বেডশিট, এটা এনেছি ভাইয়ের বৌভাতে দেওয়ার জন্য। শাড়িটা আমি আনিনি, আমার কাছে বেডশিটটা ভীষণ ভালো লেগেছে, তার জন্য একটা ভালো দেখে বেডশিটই নিয়ে এসেছি। আর এই যে ওর বন্ধুর ছেলের জন্য হুডিটা আনা হয়েছে, আর খুলে দেখালাম না, হুডি তো কীরকম হয় আপনারা সবাই জানেনই। যেহেতু ঠান্ডার সিজন, তার জন্য এই হুডিটা, এই যে কালারটা আমি চুজ করেছি, আমার কাছে বেশ ভালো লাগলো কালারটা। আর মিঠুনের জন্য দুটো স্যান্ডো গেঞ্জি এনেছি, ওর গেঞ্জিগুলি নষ্ট হয়ে গেছে, তার জন্য অনলাইনে অর্ডার করেছিলাম, কিন্তু ওর সাইজটা দিতে আমি একটু ভুল করে ফেলেছি। আর এর আগের বার দুটো কুর্তি এনেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম না, ওইগুলো এক্সচেঞ্জ করতে গিয়ে প্রচণ্ড গন্ডগোল হয়ে গেছে, যার জন্য এবার আর এক্সচেঞ্জ করিনি,
রিটার্ন করে দোকান থেকে নিয়ে এসেছি, রিটার্ন করে দিয়েছি। ওইগুলি এক্সচেঞ্জ করতে গিয়ে যেহেতু কম্বো ছিল, এক্সচেঞ্জের তো দুটোই নিয়ে গেছে, কিন্তু এসেছে একটা, ওই একটা ফেরত দিয়েছি। ওইটাও আমার সাইজটা ঠিক, আর ওই এক ও ও যেহেতু দুটো এক্সচেঞ্জ করে একটা এসেছে, তার জন্য ওইটা রিটার্ন করেছি। একটার পয়সা দিয়েছি, আরেকটার পয়সাই দেয়নি। বলছে একটা যেহেতু রিটার্ন হয়েছে একটার পয়সাই দেবে, কিন্তু কম্বোতে তো দুটো থাকে, দুটো আসেনি। ফেরত দিতে গিয়ে একটা ফেরত দিয়েছি, একটার পয়সা পেয়েছি। আর আমার পাপার জন্য এই যে দেখুন, এই ধরনের ফুল হাতা গেঞ্জি প্যান্ট এনেছি 3টে। এই একটা কালার, এই যে ও ও পাপা পাপা, এই যে একটা ইয়েলো কালারটা আমার ভীষণ পছন্দ। এই যে সোনা পাপার জন্য প্রথমবার জামা কিনলাম। আর এই যে একটা, এই 3টে এনেছি। পরে ভাজ করব। আমার পাপার খিদে লেগে গেছে, কিভাবে আঙ্গুল চুষছে। ক্যামেরাটা ওর দিকে ঘোরানো মাত্র আঙ্গুলটা বের করে ফেলেছে, দেখুন। ও পাপা, ও ও ও ওই যে দেখুন দেখুন দেখুন, ও লে 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 লে। তো চলুন, হ্যাঁ, আজকের জন্য ভিডিওটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টসে জানাবেন আমার পাপা সোনাকে আপনাদের কিরকম লাগে। আর আমার পাপা সোনাকে ভালোবাসলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। আজকের জন্য আপনাদের সকলকে শুভরাত্রি, টাটা। হ্যাঁ, দেখুন দেখুন দেখুন, কি দেখেছেন, কি দেখেছেন কিভাবে রাগ। ও বাবা, এত তো রাগ করছে কি গো। হুম হুম হুম।